এর আগের এপিসোডে তোমরা দেখেছিলে আমরা কিভাবে শেরগাঁও থেকে বেরিয়ে ম্যান্ড্রাটপ এসে পৌঁছই। উপর থেকে দেখাচ্ছি লোকাল ফেস্টিভ্যাল হলে এর উপরে পারফর্ম করা হয় আর এই হচ্ছে তার পুরো ভিউ। টেলাটপের যদি ওয়েদার সুন্দর থাকে তাহলে আমরা যেই ভিউ পাচ্ছি তোমরাও সেই ভিউ পাবে। এই দেখো পুরো স্নো ক্যাপ মাউন্টেনের রেঞ্জটা। আর এই এপিসোডে তোমাদের আমি দেখাবো অরুণাচল প্রদেশের দিরাং শহরের কাছে অবস্থিত ছোট্ট একটা সুন্দর গ্রাম যার নাম শান্তি ভ্যালি। পাহাড়ের গায়ে দেখো গাছগুলোকে যেন ছোট 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 একদম সাজিয়ে বসিয়ে দিয়েছে দেখো। এরকম একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে বসে আড্ডা মারা হচ্ছে। दिल खुश हो गया। এরপর আমরা ম্যান্ড্রাটপ থেকে বেরিয়ে পড়ি দিরাং হয়ে শান্তি ভ্যালির উদ্দেশ্যে। শুধু ভিউটা দেখো, ভিউটা পুরো ওখানে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, পুরো রেঞ্জটা, আর পুরো ভ্যালিটা দেখো। চলো রাস্তায় যদি কোনো এক্সাইটমেন্ট কিছু হয় তোমাদের অবশ্যই দেখাবো, নাহলে একদম ডাইরেক্ট দিরাং মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। এপাশে একটা সবুজ পাহাড়, পিছনে একটা কালচে টাইপের পাহাড়, আর পাশে খয়েরি পাহাড়। আর পাহাড়ের গায়ে দেখো গাছগুলোকে যেন ছোট 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 একদম সাজিয়ে বসিয়ে দিয়েছে দেখো। আর এখানে দেখছি একটা ক্যাম্প রয়েছে আবার থাকার, মোস্ট প্রবাবলি নাম হচ্ছে ইকো ভ্যালি ক্যাম্প সাইট। আর এবার হচ্ছে মোটামুটি দিরাং নদী এই পাশ দিয়েই যাচ্ছে। তোমরা যদি ভালুকপং হয়ে ঢোকো তাহলে ওই পাশ থেকে আসবে, এই যে দিরাং গেট তোমরা দেখাচ্ছি একটু পরে, হয়ে এই চলে যাচ্ছে দিরাং। আর আমরা এলাম হচ্ছে এই পাশ থেকে এসে এই স্ট্যাচু ম্যান্ড্রাটপ এইদিকে, মানে ভালুকপং তেজপুর হয়ে ঢুকলে ওই রাস্তাটা। আর আমরা যেহেতু কালকে মঙ্গলদৈ হয়ে শেরগাঁও হয়ে এই রাস্তাটা দিয়ে ঢুকলাম। এই রাস্তার সিনিক ভিডিও একটু বেশি ভালো। আর পাশে আছে দিরাং রিভার, আমাদের একবার দিরাং নদীর ভিউটা দেখিয়ে নিয়ে আসি আর গেটটা দেখিয়ে নিয়ে আসি, কারণ যেহেতু এপাশ থেকে এসেছি গেট দেখতে পাইনি। চলো গেট দেখতে যাবো। দূরে যে রিভারটা দেখতে পাচ্ছে রিভারটার নাম হচ্ছে দিরাং রিভার, মানে দিরাং নদী। তা এবার থেকে আমাদের পৌঁছাতে হবে সঙ্গদেবী দিরাং নদী। রাস্তার কন্ডিশন দুর্ধর্ষ। দিরাং মার্কেটে ছিলাম, বেশ কিছু জিনিস কিনতে হয়েছে। আইফোনের চার্জার কিনতে হয়েছে, একটা ইউএসবি কেবল কিনতে হয়েছে, মেমোরি কার্ড কিনতে হয়েছে, একটা সাইড ব্যাগ কিনতে হয়েছে। একটু সমস্যা পড়ে গেছিলাম, ওই জন্য আজকের ব্লগটা একটু এরকমই দিয়েছি। সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো কি হয়েছিল। মার্কেটিং কমপ্লিট করে খাওয়া দাওয়া করছি দিরাং মার্কেটে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর শান্তি ভ্যালি ঢুকছি। শান্তি ভ্যালি ঢুকে হয়েছিলাম আজকে মোটামুটি 12টার দিকে, কিন্তু এই একটু হেফাজত হয়ে যাওয়ার দেরি হয়ে গেল। তো খাওয়া দাওয়া করে নিই, সবজি থালি নিয়ে নিচ্ছি। এখানে 120 টাকা সবজি থালি পড়েছে। খাওয়া দাওয়া দেখিয়ে দিচ্ছি, তারপরে শান্তি ভ্যালিতে ঢুকে তোমার সাথে দেখা হচ্ছে। শান্তি ভ্যালি যাওয়ার পথে দেখা হয়ে গেল একজন তাওয়াং ফেরত কলকাতাবাসী রাইডার্সের সাথে। তার কাছ থেকে জেনে নিলাম বুমলা ও সেলার লেটেস্ট ওয়েদার কন্ডিশন ও রোড আপডেট, কারণ পরের দিনটা আমরা এখান থেকে বেরিয়ে গন্তব্য ছিল সেলা হয়ে তাওয়াং পৌঁছানো। এরপর আমরা নেমে পড়ি দিরাং রোড থেকে শান্তি ভ্যালি যাওয়ার রোডে। এই শান্তি ভ্যালি যাওয়ার রোডে তোমাদের সঙ্গ দেবে দিরাং রিভার একদম পাশে। আর হ্যাঁ, বলে রাখা ভালো, প্রথম 4 কিলোমিটার রাস্তা তোমরা আন্ডার কনস্ট্রাকশন পাবে, কিন্তু তারপর থেকে পুরো টার্মেক রোড পাবে। আর এই দিরাং নদীর থেকে একটা শাখা নদী প্রবেশ করে শান্তি ভিলেজে, যা তোমাদের আমি পরে দেখাবো।
ফাইনালি আমরা চলে এসেছি শান্তি ভ্যালি। আর লেট্রো হোমস্টেতে স্টে করেছি। ভ্যালিটার মধ্যে আমরা রয়েছি। ভ্যালি অ্যাম্বিয়েন্সটা মারাত্মক, ভালো লাগছে। দিল খুশ হো গয়া। ঠান্ডা আছে মোটামুটি। ডেসক্রিপশনে নাম্বারটা আমরা সবকিছু দিয়ে দেবো। বেসিক্যালি জায়গাটার অ্যাম্বিয়েন্স আমার খুব ভালো লেগেছিল, একটু অফবিট, ওই জন্য এখানটা এসছি। উপর থেকে কিন্তু হেভি লাগছে। কটেজ গুলো, পিছন দিকে পাহাড়, সামনের দিকে পাহাড়। ওইখানটা আমাদের কটে ইয়েটা টেন্ট দুটো পাতা হয়েছে, দেখাবো পরে। আমি ঠান্ডার অবস্থা খারাপ হয়ে গেছে। এমনি ঠান্ডা নেই, কিন্তু একটা হাওয়া চলছে, পাশে নদী আছে বলে। সেই জায়গাটা আমি নাচ করবো একটা, আমি নাচের জায়গা ব্যাস, এটা তাহলে তোমরা পরের বার যারা আসছো তারা এই জায়গাটা দেখতে পাচ্ছ না, কারণ আজকে ওটা ধ্বংস হয়ে যাবে। নোয়া 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 নোয়া। এইভাবেই দিন গড়িয়ে সন্ধ্যে নেমে আসে, কিন্তু তখন আমাদের শান্তি ভ্যালিকে এক্সপ্লোর করে মন ভরেনি। তাই ঠিক করেছিলাম পরের দিন সকালবেলা আর্লি মর্নিং উঠে শান্তি ভ্যালিকে ভালো করে এক্সপ্লোর করব। আর সন্ধ্যেবেলা সেরে নিয়েছিলাম টিফিনটা চা আর চিকেন পকোড়া দিয়ে। এখন বাজে কটা? 6:25। আর এরকম একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে বসে আড্ডা মারা হচ্ছে। আজকে রাত্রেবেলা ডিনারেতে এই পাস্তাটা আমরা খাবো, নিয়ে এসেছিলাম। কারণ হচ্ছে এখানে খাবার কস্টলি, বিরাট কস্টলি। যেটা তোমরা দেখলে যে আমরা চিকেন পকোড়া খেয়েছি, তাদের চিকেন মানে স্মৃতিটুকু থাক, এরকম একটা চিকেন দেওয়া হয়েছিল। তার দাম পড়েছিল কত অনেকটা? 200 টাকা 8 পিস এরকম সাইজের চিকেন খুঁজতে হয়েছিল। চা আমরা খেলাম 30 টাকা। তো যদি পয়সা থাকে তোমরা খেতে পারো, না হলে এরকম নিয়ে আসলে এটাকেও খেয়ে নিতে পারো। সকালবেলা উঠে যে শান্তি ভ্যালিকে দেখলাম, সে শান্তি ভ্যালির সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো ছিল না। আর অরুণাচল প্রদেশ ট্রিপের একটা রাত্রি শান্তি ভ্যালিতে কাটানো যে আমরা ভুল সিদ্ধান্ত নিইনি, সকালবেলা শান্তি ভ্যালি নিজেই প্রমাণ করে দিল। এই জন্যই দিন দিন শান্তি ভ্যালি সবার কাছে আরো জনপ্রিয় হয়ে উঠছে। এছাড়াও আরেকটি কারণে শান্তি ভ্যালি সবার নজরে আসে, সেটি হলো ব্ল্যাক নেক ক্রেন নামক একটি বিরল প্রজাতির পাখি প্রতি বছর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে এখানে আসে সুদূর তিব্বত থেকে। আর সেই পাখিটিকে চাক্ষুষ দেখার জন্য পর্যটকদের ভিড় হয় সেই সময়গুলোতে। গুড মর্নিং ফ্রম শান্তি ভ্যালি। আজকে ডেট হচ্ছে 30 নভেম্বর আর টেম্পারেচার এখন অলমোস্ট 1-এর কাছাকাছি। মোটামুটি হাড়ে বাতাস লেগে গেছে। আজকে আছি এখন শান্তি ভ্যালিতে। এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে সেলা পাস হয়ে জাসবন্তগড় হয়ে আজকে তাওয়াং আমরা ঢুকছি। মোটামুটি ওয়েদার কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ। এখন সময় হয়েছে সকাল 6:07। চারদিকের অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো কুয়াশা পড়ে রয়েছে। প্রিয়া ওখানে চলে গেছে নদীর ধারে। সামনের পাহাড়টা হালকা হালকা ভিজিবল হচ্ছে, আবার চলে যাচ্ছে। এই উপরটা দেখো সূর্য উঠে পড়েছে। এই যে সানরাইজ হয়েছে, তার মানে হচ্ছে এই পাশ থেকে এই পাশটা আর কি ইস্ট জোন হচ্ছে। আমরা ছিলাম হচ্ছে ওই টেন্টটাতে। এই দুটো টেন্ট, আমাদের বাইক রাখা আছে। এই জায়গা থেকে এইরকম নদী। কালকে রাতে একটা ইনফরমেশন পেয়েছিলাম, সেটা তোমার সাথে শেয়ার করে নিই। আমরা আজকে ভেবেছিলাম মোটামুটি 6টার সময় এখান থেকে স্টার্ট করব, আর্লি মর্নিং করে সেলা পাস করে তাওয়াং ঢুকে যাব। কিন্তু রাত্রেবেলা যখন এখানকার লোকালদের সাথে কথা বললাম, আজকে আমাদের রুট প্ল্যানটা তাদেরকে বললাম, তারা বললো স্যার আপ লোক ইতনা সুবহ মত নিকালিয়ে, সরি হিন্দি বলছি কেন, আপনারা তো বাংলা বোঝেন, যে দাদা আপনারা এত সকালবেলা বেরোবেন না, কারণ রাত্রেবেলা প্রচুর কুয়াশায় শিশির পড়বে। একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছি, তোমাদেরকে দেখাই। এই দেখো পাহাড়ি নদীতে পাহাড়ি হাঁস, মানে হাঁস এখানকার বলি, পাহাড়ি বলছি, আমাদের হলে ওখানকার সমতলের বলতাম। কি সুন্দর যাচ্ছে। আমরা এই জলেতে হাত ছেঁকাতে পারছি না, ওরা পুরো ফুল মস্তি নিচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানকার স্থানীয়রা বললো যে আপনারা শিলা ক্রস করতে পারবেন না। কারণ কি, স্নোফল নয়, বরফও নয়, হ্যাঁ ওয়ান কাইন্ড অফ বরফ। কি এই যে কুয়াশা যেটা পড়ছে সকাল সারা রাত্রি ধরে, সকালবেলা কুয়াশাটা জমে হার্ড ওই ব্ল্যাক আইস টাইপের তৈরি হয়ে যায়। বলছে আপনারা মোটামুটি এখান থেকে যখনই কাছাকাছি গিয়ে পৌঁছবেন সেলার, তারপর দেখবেন যে ওগুলো প্রায় জমে ব্ল্যাক আইস মতো হয়ে গেছে, আপনারা যেতে পারবেন না। ওয়েট করতে হবে যতক্ষণ না সূর্য উঠছে, উঠে ওগুলো যখন গলে জল হয়ে বেরিয়ে যাবে রাস্তা দিয়ে, তখন কিন্তু আপনারা যেতে পারবেন সেলাপাসের দিকে। তো ওই জন্য বললো আপনারা আস্তে ধীরে রেস্ট নিয়ে এখান থেকে 8টার দিকে স্টার্ট করুন, ধীরে সুস্থে 2 ঘন্টার মধ্যে সেলাপাস পৌঁছে যাবেন। এই জায়গাটার ভাইব নিচ্ছি, কারণ কালকে আস্তে আস্তে অলমোস্ট
প্রায় 4টে বেজে গেছিলো, ওই যে লো লাইটও হয়ে গেছিলো। তো আজকে সকালবেলা ফার্স্ট মর্নিংটা খুব ভালো লাগছে। আর ফিস্টমের রিভিউটা আমি অবশ্যই এখান থেকে ফিরে গিয়ে দেবো। এখনো পর্যন্ত দুরন্ত পারফরমেন্স, কালকে ম্যান্ডেলা টপ দুরন্ত পারফরমেন্স করেছে, যেরকম প্যাচগুলো দিয়ে ঘুরে ঘুরে উঠেছে কোনো স্মুথলি বাটারি স্মুথ একদম পুরো উঠেছে। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার বাটারি স্মুথ। আই লাভ ইউ ড্রিমি। এটা আমার ড্রিম বাইক, বাড়ির লোক গিফট করেছিল। ইএমআই আমি টানছি। চলো এরপর একটু এক্সপ্লোর করে দেখাচ্ছি, তারপর আসতে দেখা হচ্ছে। আমাদের ট্রেনটা দেখি দাও, এখানেই আছে। হ্যাঁ, আমাদের টেন্টটা এখান থেকেই দেখাচ্ছি। একদম এইরকম অ্যাম্বিয়েন্সের মধ্যে রয়েছিলাম। এই যে উপরে একটা তাঁবুর, এটা আমাদের টেন্ট ছিল আমাদের গাড়ির দিকে। এটা হচ্ছে ম্যাক ব্লকের টেন্ট ছিল ম্যাক ব্লকের গাড়ির দিকে। একদম এখান থেকে নদী দেখা যাচ্ছে। আর উল্টো দিকে ওইদিকে কটেজ গুলো, এখানে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, প্লাস এইখানে হচ্ছে কমন টয়লেট গুলো পরিষ্কার। আর লাকিলি এখানে মোটামুটি যারা এসেছিল তারা কটেজে ছিল, টেন্টে আমি আর ওই ছিলাম, মানে আমরা দুটো ফ্যামিলি ছিলাম, মানে দুটো ফ্যামিলি দুটো টয়লেটই ইউজ করতে পেরেছি। চলো এখানে অল্প কিছু শর্ট দেখাবো, শর্ট দেখি তোমাদের সেলার পাশের রাস্তাটাই দেখাবো, কারণ তোমরা জানি সেলার পাশ নিয়ে বেশি এক্সাইটেড। এই যে এই জিনিসটার কথাই বলছিলাম, দেখো এখানে শিশির পড়েছে, শিশির পড়ে কিন্তু প্রায় মানে জমে বরফের মতো হয়ে গেছে, পুরো সাদা। এই দেখো একটা সবুজ ঘাস, এগুলো পুরো সাদা। এই দেখো কুয়াশাগুলো, আমি এখানটা একটা এর উপর রাখছি স্ক্রিনের উপরে, দেখো বুঝতে পারবে, দেখতে পাচ্ছ পুরো বড় হয়ে গেছে। এদিকে ঘাসে, এই পাশেরটা বরফ। মেনলি যেখানে যেখানে কুয়াশা বেশি পড়েছে সেগুলো বড়, মানে এখানে দু ধরনের ঘাসের কালার দেখা যাচ্ছে। এগুলো বড় হয়নি কেন জানি না। এখান দিয়ে লোক হাঁটাহাঁটি করেছে কিছুক্ষণ আগে হয়তো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. তো আমাদের অল সেট, সবকিছু করে নিয়েছি। উপরে 4টে লেয়ার, নিচে 3টে লেয়ার। এখানে এত ঠান্ডা নেই, সেলার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। কি লাগছে এখানে আসলে আপনারা এরকম ধরনের পুরো বাংকার দেখতে পারবেন, যেটা আপনি পুরো মানে সিনেমায় দেখতেন, কিন্তু এটা অরিজিনাল বাংকার। সিলার 1 কিলোমিটার তাওয়াং যাচ্ছি, আর এই জায়গা দেখো পুরো বরফ পড়ে রয়েছে। একদম সাদা বড় শিলা 13,700